কতটা সুন্দর হয়েছে দেখো। এই বড়াটা বকফুলের বড়া, মুচমুচে, দেখতেও সুন্দর হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো। তা কিভাবে করেছি এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন করে রেসিপি নিয়ে এসেছি। দেখো কি নিয়ে এসেছি, বকফুল নিয়ে এসেছি। এখন তো বাজারে বকফুল দেখতে পাওয়া যায় না, হঠাৎ করে বকফুলটা পেয়ে গেছিলাম, ভাবলাম এটা বড়া করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই বকফুলগুলো নিয়ে এসেছি, কত সুন্দর দেখতে, দেখো সাদা ধবধবে বকফুল। এইটা বড়া করব, কিভাবে করব দেখো, টোস্ট দিয়ে করব। কিভাবে করব তোমরা দেখতে থাকো। তাহলে সবার প্রথমে আমার রান্নাঘরে যাওয়া যাক। দেখো রান্নাঘরে চলে এসেছি। এবার টোস্টটা গুঁড়ো করে নেবো শিলেতে গুঁড়ো করে নেবো। চাইলে তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। এইভাবে চেপে চেপে গুঁড়ো করে নেবো। দেখো তো বাজারে বকফুল তো এখন দেখতেই পাওয়া যায় না বন্ধুরা, হঠাৎ পেয়েছি বকফুলটা, তা ভাবলাম নিয়ে যাই বাড়িতে, নিয়ে গিয়ে বড়া করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখো এক প্যাকেট টোস্ট নিয়েছি, এক প্যাকেট টোস্ট আমি এইভাবে শিলে গুঁড়ো করে নেব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি বকফুলের বড়াটা কীভাবে বানালাম। এই বকফুলের বড়াটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, কত সুন্দর লাগে খেতে। দেখো আমার টোস্টটা গুঁড়ো করা হয়ে গেছে। দেখো এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এইবারে বকফুলে বড়ার জন্য আমি নিয়েছি 1 কাপ বেসন, একটু নিয়েছি ময়দা, 1 কাপ বেসন নিয়েছি, আর 1/2 কাপ ময়দা নিয়েছি। দেখো একটু কালো জিরে নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো নিয়েছি সব, একটু লঙ্কার গুঁড়োটা নিয়ে এবারে এগুলো সব একসঙ্গে মিক্স করে নেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এগুলো একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। দেখো এইভাবে মিক্সড করে নেব। তো তোমরা বন্ধুরা এইভাবে বাইরে তোমরা তৈরি করে নেবে বড়াটা। এইভাবে একসঙ্গে মিক্সড করে নেবো। দেখো এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে, বেশি একভাবে জল দিলে পাতলা হয়ে যাবে, অল্প অল্প জল দিয়ে এইভাবে ঘুরে ঘুরে মেখে নেব। এইভাবে ভালো করে মাখতে হবে, তাহলে বড়াটা সুন্দর হবে। দেখো এইভাবে মাখতে হবে, এই বেসনটা এইভাবেই মাখতে হবে। দেখো আমার এরকমভাবেই মেখে নিয়েছি। দেখো এমনভাবে মাখতে হবে যেন ওই বকফুলের গায়ে এইটা থাকে, এই গোলাটা থাকে। দেখো এইভাবে বকফুলগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে এবারে সেই টোস্টের গুঁড়োর ওপরে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। দেখো এইভাবে উল্টে পাল্টে নিতে হবে, দুটো হাতের সাহায্যে এই কাজটা করতে হবে। এইভাবে এইভাবে টোস্টের গুঁড়োটা বেসনের গায়ে আর কি দিয়ে দেবো, দিয়ে এবার তেলে দেবো, ছেড়ে দেবো। দেখো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো, কতটা মুচমুচে হবে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে একবার। দেখো এক পিস করে ভেজে তুলে নিয়ে উল্টে দিলাম।
দেখেছো কত সুন্দর করে ভেজেছি। এইভাবে তোমরা বাড়িতে ভেজে নেবে মুচমুচে বকফুলের বড়া। দেখো একটা ভেজে তুলে নিয়েছি, এইভাবে সব কটা আমি ভেজে নেব। বকফুল তো নরম, ওই জন্য হালকা হালকা করে দিতে হবে আলতো হাতে আর কি, ওই বেসনটা মাখাতে হবে। এইটা টোস্টটা তোমরা মন করলে নাও দিতে পারো, টোস্টটা দিয়েছি আর কি মুচমুচে হওয়ার জন্যে। তোমরা শুধু শুধু বেসনের সঙ্গেও বড়া করে নিতে পারো। দেখো ওইগুলো বকফুলগুলো আমি বেসন টোস্ট মিক্স করে নিয়েছি একসঙ্গে, এবার সব ভেজে নেবো। দেখেছো তেলটা কি সুন্দর বুজবুজি কাটছে, আর কতটা সুন্দরভাবে ভাজছে। এই বকফুলের বড়াটা গরম ভাতের সঙ্গে ডালের সাথে দিলে খেতে সুন্দর লাগবে। বা বিকেলে কোনো আড্ডায় বসলে, চায়ের আড্ডা বসলে তাও খেতে ভালো লাগবে। দেখেছো কি সুন্দর লাল লাল করে ভেজেছি, একবারে মুচমুচে বড়া। কিন্তু এটা গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। যখনই খাবে এটা গরম গরম খেতে হবে, ভাতের সঙ্গে হোক বা চায়ের আড্ডায় হোক, গরম গরম খেতে হবে, নাহলে ভালো লাগবে না। দেখেছো বড়াগুলো কত সুন্দর করে ভেজে নিচ্ছে। কতটা সুন্দর হয়েছে দেখো বড়াটা, না খেলে বুঝতে পারবে না যে বড়াটা কতটা সুন্দর খেতে হয়েছে। দেখো বড়াগুলো এইভাবে সব আমি ভেজে নিচ্ছি। দেখো দেখো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার পরিবেশন করার জন্য প্লেটে তুলে নিচ্ছি। দেখো দেখেছো কতটা সুন্দর লোভনীয় জিনিস একটা হয়েছে। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে ভিডিওটা আজকের এখানে শেষ করলাম। তা বন্ধুরা এই বকফুলের বড়াটা তোমরা সস দিয়েও পরিবেশন করতে পারো, আরও সুন্দর লাগবে খেতে।